আজ মনে হয় নীরবতাই সবথেকে শ্রেষ্ঠ। আজ আর কষ্ট হলে কাউকে বলতে ইচ্ছে করে না। বেঁচে থাকতে হয় আছি, হাসতে হয় তাই হাসি, চুপ থাকতে হয় তাই চুপ থাকি। খুব কষ্ট হলে কাঁদি, তবু কাউকে সুযোগ দিই না দেখবার। আমি কান্না লুকিয়ে বাঁচতে শিখে গেছি। যেদিন কিছু মানুষ কান্নাকে অস্ত্র বানিয়ে আঘাত করেছিল, সেই দিন থেকেই নিজেকে বদলে ফেলেছি। খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। শুধু যেটা নিয়ে যাব সেটা হচ্ছে কিছু মানুষের ভালোবাসা, কিছু মানুষের বন্ধুত্বতা, কিছু মানুষকে হাসানো, কিছু মানুষের চোখে জল ছিল সেগুলো মুছিয়ে যে আমি যাচ্ছি সেটুখানি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ অনেক সকাল সকাল উঠেছি, প্রায় ঘড়ির কাঁটায় ওই 6:30 মতো বাজে। তখন ঘুম থেকে উঠে ওপরে একটু হাঁটাচলা করে নিচে এসে জেঠিমাকে বলেছিলাম একটু আনাজ কেটে দিতে। আর আজকে জেঠিমাকে আমি পালং শাকের পরোটা করে খাওয়াবো বলে আটাটা মেখে ফেলেছিলাম। পালং শাকের পরোটার মধ্যে পালং শাক, ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা, একটু হলুদ, সামান্য জিরে গুঁড়ি দিয়ে ময়দাটাকে সুন্দর করে মেখে নিয়েছিলাম। গরম জল দিয়ে অবশ্যই মেখেছিলাম। সুন্দর করে গোল গোল করে বেলে আর খুব সুন্দর করে সেঁকে নিচ্ছিলাম। এইভাবে পালং শাকের পরোটা করে একবার বাড়িতে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আর যে সমস্ত বাচ্চারা দেখবে সবজি খেতে চায় না, তাদেরকে যদি এইভাবে পরোটা করে দাও তারাও খাবে। শীতকালে তো সবজির কোনো অভাব থাকে না, আর শীতকালীন সবজিগুলো আমার খেতে কিন্তু বেশ লাগে। আমার কেন, আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই শীতকালীন সবজি খুবই পছন্দের। শীতকালীন সবজিগুলো এত সুন্দর খেতে লাগে, আর এত ফ্রেশ আর এত টাটকা থাকে, বেশ কিন্তু ভালো লাগে সমস্ত সবজি। চা আর গরম গরম পরোটা খাওয়া হয়ে গেছে। খাওয়ার পর জেঠিমা বলল, আয় তো চুলটাতে একটু তেল লাগিয়ে দিই। চুলগুলো কেমন লাল লাল শুষ্ক হয়ে গেছে। যদিও আমার চুলেতে একটু কালার করা আছে, তাও ওনারও তো বয়স্ক মানুষ, গ্রামের মানুষ, ওরা তো অত বোঝে না। তাই ওদের মনে হয় চুলের মধ্যে একটু বেশি করে যদি তেল লাগিয়ে দেয় তাহলে হয়তো কালো হবে চুলটা, এবং চুলটা অনেক লম্বা হবে। আর যেহেতু আমার চুলটা অনেকটা পরিমাণ লম্বা, তাই একা একা তেল লাগাতেও খুব অসুবিধে হয়। তাই জেঠিমা খুব সুন্দর করে মালিশ করে চুলে তেল লাগিয়ে দিচ্ছিল। আজকে সেই ছোটোবেলার কথা বড্ড মনে পড়ছিল। আমার ঠাকুমাও কিন্তু ঠিক এইভাবে চুলে তেল লাগিয়ে দিত। আর মায়ের কাছে থাকলে তো মা লাগিয়ে দেয়, আর যখন তোমাদের দাদাভাই বাড়িতে থাকে সেও কিন্তু চুলেতে আমার তেল লাগিয়ে দেয়। প্রত্যেকেই আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তবে বড় কিন্তু চুলে তেল লাগানো আর নিজের শাশুড়ি এভাবে চুলে তেল লাগানো, এগুলো কিন্তু সত্যিকারেরই খুব ভাগ্যের ব্যাপার। কারণ একটা মেয়ের কাছে শাশুড়ির ভালোবাসাটা সব থেকে বেশি মনে হয়। একটা মেয়ে তার শাশুড়ির কাছে মেয়ে হয়ে ওঠাটা সত্যি অনেকটা ভাগ্যের ব্যাপার হয়ে ওঠে। আমি জানি না আমি কতটা মেয়ে হয়ে উঠতে পেরেছি, তবে আমি কিন্তু ওনাদের মাই মনে করি। 5 থেকে 10 মিনিট চুলটা তেলটা রেখে মাথায় শ্যাম্পু করে নিয়েছিলাম। শ্যাম্পু করে এসে আমি পুজো করা কমপ্লিট করে দিয়েছি, আর গোপালদেরকেও আজকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে খেতে দিয়ে দিয়েছি। রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর এখন ঘড়ির কাঁটা প্রায় 11:30 মতো বাজে। ওইদিকে আমার ভাত হচ্ছে, আর এখানে শাক সিদ্ধ হচ্ছে। আর আজকে রান্না করব ফুলকপি আলু কষা, ডাল করব, আর করব করলা আলু ভাজা আর শাক ভাজা। এই হচ্ছে আমাদের দুপুরের আজকে লাঞ্চ। তো যেহেতু যার শাশুড়ি আছে নিরামিষই খাওয়া হবে, তো নিরামিষই আমাদের খায়, তো সেটাই আজকে বানাবো। আর পারলে একটু বাটি পোস্ত করব, ব্যাস। তো চলো রান্না বান্না করে নিই। রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে এই যে বাসনপত্র মেজে পুরো পরিষ্কার, গ্যাস পরিষ্কার। তো এখন খাবো পেয়ারা মাখা। এটা এখন প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে। এই যে পেয়ারা মেখে রেডি করে নিয়েছি। আমি আর জেঠিমা এখন খাবো। আর আজকে কি কি রান্না করেছি চলো একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে আজ হয়েছে শাক ভাজা, এটা 5 মিশালি শাক আছে, আর সঙ্গে আছে ফুলকপি আলু দিয়ে কষা, আর আছে এই যে স্যালাড, এখানে আছে কালকের একটু শুক্তো, এখানে আছে ডাল, আর এখানে ভাত। চলো এখন পেয়ারা মাখাটা খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হবে। খাওয়া দাওয়া করবো, 1:30 মতো বেজে গেছে।
জেঠিমা ১ মিনিটের জন্যও বসে থাকতে চায় না। আসলে বাড়িতে যখন থাকে সমস্ত তো কাজকর্ম করে, তো সেই জন্য ১ মিনিটও বসে থাকতে চায় না। উনি বসে বসে কিছু না কিছু করতেই থাকে টুকটুক করে। আর আজকে একটু পেয়ারা মাখা করেছিলাম, সেটাই দুজনে কথায় খাবো। আছে ইচ্ছে থাকলেই উপায় হয়। যদি চাই ভগবানকে, অবশ্যই ভগবান এসে ধরা দেবে। সেই রকমই আজকে আমার বরের অবস্থা। তোমাদের দাদাভাই যে জায়গাটায় আছে সেখানে তো নেটওয়ার্ক নেই, তো সেই জন্য ও সবসময় খেলা দেখতে খুব পছন্দ করে। আর ওই দিনকে ইন্ডিয়ান অস্ট্রেলিয়ার মধ্যে খেলা ছিল, তোর খেলা দেখার এত নেশা, ও আমাকে বলছে ভিডিও কল করছি, আমাকে ল্যাপটপের মাধ্যমে দেখা। তো সেই জন্যই ভিডিও কল করে আমি ওকে ল্যাপটপের মাধ্যমে খেলা দেখাচ্ছিলাম। শুধু ও না, ওদের ওখানে যত বন্ধুরা রয়েছে প্রত্যেকেই সেখানে একসঙ্গে বসে খেলা দেখছিল, আর সেটা আমার খুব ভালো লাগলো। তোমাদের দাদাভাই যেই জায়গাটা আছে সেখানে নেটওয়ার্ক নেই, তো যেহেতু ক্রিকেট দেখতে প্রচণ্ড পছন্দ করে সেই জন্য ভিডিও কল করেছে আমাকে করে, আর তার মাধ্যমেই ওকে আমি ল্যাপটপটা চালিয়ে দিয়েছি। ও খবর দেখছে, খেলা দেখছে, খেলা দেখতে প্রচণ্ড পছন্দ করে। আর আজকে আমি আর জেঠিমা গিয়েছিলাম নিচে, তো একটুখানি ওই বিগ বাজারের দিকে। তো কী কী এনেছি চলো তোমাদের দেখাই। আজ জেঠিমাকে নিয়ে গিয়েছিলাম একটু নিচেতে শপিং মলেতে। ওনারা তো গ্রামের মানুষ, শপিং মল সেভাবে দেখেনি, তো আজকে নিয়ে গিয়েছিলাম। আর ওখান থেকে পিচ এনেছিলাম, তো একটা গোপালকে কেটে দিয়েছি আর একটা রেখে দিয়েছি। আর সঙ্গে রয়েছে এখানে চাল আর বিস্কিট এনেছিলাম, দুধ এনেছিলাম, নানান জিনিস কেনার ছিল সেগুলো নিয়েছি। আর জেঠিমাকেও ঘোরানো হয়ে গেল। আর নিয়ে এসেছিলাম একটু ঝুড়ি ভাজা আর একটু মিষ্টি। রাতে যেহেতু জেঠিমা রুটি খেতে চায় না, তাই ভাবলাম আজকে একটু ঘুগনি করি, ঘুগনি দিয়ে দুজনে মিলে মুড়ি খাবো। তো সেই জন্য এখানে আমি একটু আলু কাটতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে মটর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ঘুগনি দিয়ে সত্যি কথা বলতে কি মুড়ি খেতে খুব ভালো লাগে। জেঠিমাকে আমি প্রত্যেক দিন বলি রুটি করে দিই, একটু পরোটা করে দিই, কিন্তু জেঠিমা বলে না, আমি তো এগুলো খাই না, আমার বেশি ভালো লাগে মুড়ি খেতে, তাই আমি মুড়ি খাবো, রুটি পরোটা করতে হবে না। তাই সকালবেলা নাস্তাতে আমি রুটি পরোটা করে দিই, আর রাতে মুড়ির জন্য একটু ঘুগনি বানালাম। সম্পর্ক এমন একটা জিনিস যেটা কোনো ধর্ম মানে না, কোনো কিছুই মানে না। ওই প্রান্তে বসে থেকে কত মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছে, সত্যি কথা বলতে কি তোমাদের ভালোবাসা আমি অপ্লুত, আমি ভাষা হারিয়ে ফেলছি। তো সব থেকে আগে যার কথা বলবো সেটা হচ্ছে আমার মামা। আমার মামা কালকে একটা আমাকে সুন্দর কমেন্ট করেছে, যেই কমেন্টটা আমার এত ভালো লেগেছে। আমি জানি না কখনো ওখানে যেতে পারবো কি পারবো না, তবে কমেন্টটা আমার পুরো প্রাণ ছুঁয়ে গেছে। মামা আমাকে বলেছে আমাদের 4টে পেয়ারা গাছ আছে আর একটা একরকম, বাসায় এসো মা, মন ভরে পেয়ারা মেখে খেও। এটা সত্যি অনেকটা অনেকটা আমার প্রাণ ছুঁয়ে গেছে, কারণ আমার প্রাণের এমন একজন মানুষ যে আমি ওখানে যেতে পারি বা না পারি, কিন্তু সে যে আমাকে বারবার করে বলছে আসার কথা, এটা আমার জীবনের সবথেকে বড় জিনিস। আর হচ্ছে আমাদের আয়ান আম্মু এত সুন্দর একটা কমেন্ট করেছে। আয়ান আম্মু বলছে পেয়ারা মাখা খেতে কিন্তু দারুণ লাগে। ও বাবা, পেয়ারাটা খারাপ দিয়ে দিল। হ্যাঁ গো, পেয়ারাটা না ভিতরে যে ছিল ওই একটা সাদা কাগজে মোড়া ছিল, তো আমি সেই সময় আমার বরের সাথে কথা বলতে বলতে খেয়াল করিনি, তো দেখি ওই খারাপটাকে দিয়ে দিয়েছে। তো প্রত্যেকটা মানুষ এত ভালোবাসে, লাকি মনিও আমাকে অনেক ভালোবাসে। আগের দিনের একটা ভিডিওতে কমেন্ট করেছে এত সুন্দর, সেটাতে বলেছিল টাকাতে সবাই বিক্রি হয়ে গেছে ঋতু, কিন্তু কিছু মানুষ আছে যারা এখনও বিক্রি হয়নি। তো এত সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করে, যে কমেন্টগুলোতে আমি প্রচুর মোটিভেট হই। আসলে মানুষ যে সামনে থেকেই মোটিভেশন দিলে তুমি মোটিভেট হবে সেটা কিন্তু একদমই না, দূর থেকেও মানুষের একটা কথাতেই তুমি অনেকটা মোটিভেট হতে পারো। তাই মামা বলো বা লাকিমণি বলো বা আমাদের আয়ান আম্মু বলো, আমাদের মৌসুমি দিদি, তারপর রীতা দি, অনেকেই আমাকে যারা প্রচণ্ড ভালোবাসে, যাদের নাম আমি নিতে পারিনি তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু তোমরা প্রত্যেকেই আমাকে যে এতটা ভালোবাসো আর এতটা যে ভালোবাসা দিয়েছো, তোমাদের কাছে সত্যি আমি চিরকৃতজ্ঞ। আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি সত্যিকারই অনেকটা এগোতে পারছি। আর তোমাদের প্রতি সত্যি আমি কি বলবো, যদি কখনো সুযোগ থাকে, কখনো সুযোগ হয়, আমি প্রত্যেকের বাড়িতে গিয়ে 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 আমি দেখা একবার অন্ততপক্ষে করে আসবো। কারণ আমার জীবনের শেষ ইচ্ছা এটাই, যে আমাকে যারা এত দূর থেকে ভালোবাসে তাদের সঙ্গে গিয়ে, তাদের কাছে গিয়ে একবার করে অন্তত আমি দেখে আসি। বিশেষ করে আমি সত্যি কথা বলতে কি, এই আয়ান আম্মু, মৌসুমি দি, এরা তো আমাদের দেশেই, আমি ওদের সঙ্গে যখন ইচ্ছে তখন দেখা করতে পারবোই, কিন্তু
আমি মামাকে আর লাক্ষ্মীমণিকে একবার সামনে থেকে দেখতে চাই। আর এটা আমি সম্ভব করে ছাড়বই, কখনো না কখনো আমি ঠিক করবই, এটা আমি জানি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকু। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।